কনসালটেশন বুক করতে পারেন। নমস্কার, কে আছেন? আলোচনায় আসবো। প্রথম কলার উপস্থিত। নমস্কার, কে বলছেন? হ্যাঁ, আমি হাবড়া থেকে বলছি। হ্যাঁ বলুন, কে বলছেন? হ্যাঁ, আমি হাবড়া থেকে পরে কংসবনী বলছি। আমার ছেলের বিষয়ে একটু জানতে চাই। ছেলের নামটা বলবেন ম্যাডাম। ছেলের নাম শ্রেয়ান কংসবনী। আচ্ছা, শ্রেয়ান। শ্রেয়ানের ডেট অফ জন্ম বার্থ তারিখ বলুন। হ্যাঁ, 9/10/2018। 9/10/2018। হ্যাঁ জন্ম সময় শ্রেয়ানের? হ্যাঁ, জন্ম সময় ইয়েটা মানে সালটা বুঝলেন? না, বলছি জন্ম সময় বলুন একটু শ্রেয়ানের। জন্ম সময় ধরুন সকাল 10টা 49। সকাল 10টা 49। জন্মস্থান? নীলরতন, কলকাতায়, তাই তো? হ্যাঁ একদম। এবার কি প্রশ্ন আছে বলুন, একটাই প্রশ্ন করবেন। হ্যাঁ, আমার তো এটা একটু মানে কিছু ক্ষতি করেছে আর ওর কি করে বলে ভূত করে একদম একদম। দুটো প্রশ্ন। হ্যাঁ দাদা বলছেন, আচ্ছা, আপনি শুনুন। কন্যা রাশি, ধনু লগ্ন। প্রথম কথা বলি, আপনার ছেলের জন্মছকে আমি যেটা পাচ্ছি মেডিকেল সায়েন্সের রেসপেক্টে ADHDর প্রবলেম রয়েছে, সেটা ডাক্তার নিশ্চয়ই আপনাকে বলেছে। আচ্ছা, বলেছে ইয়েস অর নো? হ্যাঁ হ্যাঁ, ইয়েস অর নো? ইয়েস ইয়েস। অনির্বাণদা ঠিক বলছে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 100% ঠিক বলছে না 10% ঠিক বলছে? 100%। একটু কেমন টাইপের বোঝে কম একটু বুঝুন তো। হ্যাঁ, এটাকে বলা হয় ADHDর প্রবলেম, এবং এটা এক প্রকার আপনার মনে হতে পারে যে অনেক আপনার রিলেটিভরাও আপনার ছেলেকে দেখে হয়তো যেটা বলছে সেটা হচ্ছে যে এ কি একটু অ্যাবনর্মাল টাইপের, এই কথাগুলো আপনাকে শুনতে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু বেসিক্যালি আপনার ছেলের যে জন্মছক আমি দেখতে পাচ্ছি তাতে ছেলে কিন্তু খুব চালাক চতুর ছেলে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু ও প্রশ্ন বুঝে অ্যান্সার দিতে পারে না। ঠিক বলছে অনির্বাণ নিশ্চয়ই? একদম একদম 100% রাইট। এটাকে বলা হয় অ্যাস্ট্রোলজি, এটাকে বলা হয় 27 বছরের এক্সপিরিয়েন্স। আপনার যে সমস্যাটা হচ্ছে এটা আমি ফোনে বলতে পারবো না, ম্যাজিক রেমেডি অ্যাক্ট অনুযায়ী কিছু সমস্যা আছে এই কথাগুলো বলতে। হ্যাঁ, তো আপনি যোগাযোগ করে নিন নাম্বারে। আপনার ছেলের যা যা কথাগুলো বললাম A to Z, কটা মিলল না সব কটাই মিলল? হ্যালো? হ্যাঁ দাদা, আমাদের ফোনটা হয়তো এই মুহূর্তে লাইনটা কেটে গিয়েছে। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, যারা ইতিমধ্যে যোগাযোগ করতে চাইছেন তারা কিন্তু নিচে যে বুকিং নাম্বারটা রয়েছে সেই বুকিং নাম্বারে কিন্তু অবিলম্বে ফোন করে দাদার সঙ্গে যোগাযোগ করে নিতেই পারেন। তার জন্য কিন্তু আপনাদেরকে ডায়াল করতে হবে 7596893900 নাম্বারে। এছাড়া কিন্তু দাদাকে আপনারা পেয়ে যাচ্ছেন দমদমে প্রাইভেট রোড HDFC ব্যাংকের পাশে, এবং দিল্লিতে গুরুগ্রামে, এবং বম্বেতে কিন্তু 4th স্যাটারডে। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, সামনেই যে আসন্ন দুর্গাপুজো, আপনারা প্রত্যেকেই জানেন আপামর বাঙালি কিন্তু সেই উৎসবে মেতে উঠবে, এবং সেই উৎসবের মধ্যেও কিন্তু নিজেকে যদি একটু ভালো রাখতে চান, নিজের প্রিয়জনকে যদি একটু ভালো রাখতে চান, তাহলে কিন্তু অবশ্যই অষ্টমী এবং নবমী পুজোর যে সন্ধিক্ষণ রয়েছে সেই সন্ধিক্ষণে কিন্তু দাদা বিশেষ পূজা অর্চনা করবেন, এবং আপনারা কিন্তু উপস্থিত থেকেই আপনার এবং আপনার প্রিয়জনের ভাগ্য কিন্তু একটু আপনারা বদলে নিতেই পারেন। আপনাদের জন্য প্রত্যেকটা সময় প্রতি মুহূর্তে যিনি ভাবছেন তিনি হচ্ছেন আচার্য শ্রী অনির্বাণ। একমাত্র আচার্য শ্রী অনির্বাণই পারে আপনার জীবনের যে কোনো রকমের সমস্যার সমাধান করতে। দাদা আলোচনা আসবো, একজন বন্ধু এসেছেন। নমস্কার, কে বলছেন? হ্যাঁ হ্যালো, আমার মেয়ের সম্বন্ধে একটু জানবো। হ্যাঁ বলুন, মেয়ের নাম। অনির্বাণের প্রোগ্রাম দেখা হয়? হ্যাঁ হ্যাঁ, দেখা। মানে মাঝে মাঝে দেখেন না প্রায় দেখেন? না 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 না, আপনার মাঝে মাঝে কেন প্রায় দেখি আমি। আচ্ছা, মেয়ের নাম কি? মেয়ের নাম হচ্ছে সবিতা মুখার্জি। আচ্ছা, জন্ম তারিখ বলবেন আপনার মেয়ের? জন্ম তারিখ হচ্ছে 5/10/1975। হ্যাঁ, 5/10 1975। 1975। 75, আচ্ছা। জন্ম সময় বলবেন? জন্ম সময় রাত্রি 1:10। রাত্রির 1:10, মানে 5 তারিখে 1:10। রাত্রি 1:10। জন্মস্থান? আচ্ছা, এটা কি 4-5 না 5-6? না না, 5।
মানে 4 মানে তারিখ 4 তারিখ রাত্রি 12টার পরে 5 তারিখ হচ্ছে। হ্যাঁ হ্যাঁ আর জন্মস্থানটা বলবেন একটু সবিতা দি। জন্মস্থান হচ্ছে বাঁকুড়া। বাঁকুড়া? বাঁকুড়া। হ্যাঁ বলুন, এবার কি প্রশ্ন আছে? সাংসারিক জীবন নিয়ে প্রচন্ড পরিমাণে আপনি দুশ্চিন্তাগ্রস্ত রয়েছেন সবিতাদির সাংসারিক জীবন নিয়ে, ঠিক বলছি অনির্বাণ? সাংসারিক জীবনে একটি দুশ্চিন্তা। হ্যাঁ ঠিক বলছি অনির্বাণ? হ্যাঁ 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 100% ঠিক না 10% ঠিক? না না 100%। 100% ঠিক। এই মুহূর্তে এত মানসিকভাবে ভেঙে পড়েছেন আপনি, এবং মানে এই যে এই দিনে এসেও আপনাকে মানসিকভাবে নিজের সাথে নিজের যুদ্ধ চলছে, এবং এই যুদ্ধটাকে কোনোভাবে ওভারকাম করে উঠতে পারছেন না, ঠিক বলছে অনির্বাণ নিশ্চয়ই? হ্যাঁ ঠিক। এখন মেয়ের সংসারটা কি হবে? সংসারটাকে বাঁচাতে গেলে মাঙ্গলিক দোষ খণ্ডন করতে হবে। এই দুর্গাপুজোর মধ্যে যদি মাঙ্গলিক দোষ খণ্ডন করেন, আমি আচার্য অনির্বাণ টেবিল বাজিয়ে বলতে পারি আপনার মেয়ের সংসার হবে। আদারওয়াইজ 2026-27 ডিভোর্সের যোগ রয়েছে। মেয়েরই দোষ আছে নাকি? মেয়েরই একদম, যোগ আর একটু আছে। বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে বুকিং নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু যোগাযোগ করে নিতেই পারেন। অনেক ভালো থাকবেন দাদা। এই প্রত্যেকটা মানে আমরা যে কটা মানে ফোন পাচ্ছি ইতিমধ্যেই দেখছি, নয় বৈবাহিক জীবনের সমস্যা হচ্ছে, নয় কর্মজীবনের সমস্যা হচ্ছে। অবশ্যই বৈবাহিক জীবন, কর্মজীবন। আমি আজকে শুরুতেই বলেছিলাম যাদের বিয়ে হচ্ছে না বা বিয়েতে প্রবলেম হচ্ছে তাদের জন্য আগামী পরশু থেকে 11 দিনের এই যে তিথিটা রয়েছে, এই 11 দিনের তিথির মধ্যে যারা যোগাযোগ করবেন আমার সাথে, আগামী 6 মাসের মধ্যে তাদের বিয়ে যদি ঠিক না হয়, আমি আচার্য অনির্বাণ টেবিল বাজিয়ে বলতে পারি অ্যাস্ট্রোলজি ছেড়ে দেবো। এত বড় কথা বলছি। এই জায়গাটা, এই তিথির মাহাত্ম্য, এবং 27 বছর ধরে যে অ্যাস্ট্রোলজিটাকে শিখেছি, এখনো শিখছি, এবং ওভার 2 লক্ষ মানুষের ওপরে মানুষ আমার কাছে এসছেন এবং তারা উপকৃত হয়েছেন, তাদের ভরসাতে আমি আজকে এই কথাটা বলতে পারছি। সামনের 11 দিন হচ্ছে জীবনের ভাইটালতম 11 দিন, যে তিথি নক্ষত্রের মধ্যে দিয়ে আমরা চলছি। আমি আচার্য নির্বাণ আপনাদেরকে বলতে পারি এই তিথি খুব রেয়ার অফ দ্য রেয়ারেস্ট তিথি। এইরকম তিথি 2014-15 সালে এসছিল, তার আগে 2002-3 এসছিল, আবার এই বছর সেই রকম একটা তিথি পাওয়া গেছে। এই তিথি কিন্তু সচরাচর আসে না, এবং নেক্সট ইয়ার বা তার পরের ইয়ার মানে 2026 বা